বাড়ির যুব সংঘ paring kerana nanti. Hei, guli mana sini? Guli ni macam খেলাইটা দাও না अरे मेरा गोली साइड डिफेंस नहीं थी और डिफेंस खेला भैया का नंबर दे भाई भाई आज दिखने वो भूटा अगली मुरुगी अस्पताल में যাবার ভিড়ে ধরছে
বাম পায়ে শর্ট তো ডান পায়ে শর্ট হইলে আর একটু কষ্ট কোনো দেখে গেলে বলেন তো কোনটা এটা আমার কথা গেদা গেছি নাম জানে কয় নাম্বার দম পাইতেছে না ভালো 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 কি সুন্দর বল ভাই দুর্বল সত্যা নাক তুমি না मुझे कोई लोग भी नहीं लगते হ্যাঁ এটা গোল বরাবরই 1 যমুনা 0 শুভ সাইড দাও হবে দৌড় দাও रूबल से फुलता है তোমাদের ঠ্যাং হালিকে ঠ্যাং देखा तो
বল পুরো না রাহানে ভাই তো ভালো খেলে কি করে নাকি চাইল খেলা ভালো হইলো করে যে আগে নম্বর প্লেয়ারটারে উইয়ে না দিয়ে ডিফেন্স করাই দিচ্ছে দর্শক আরো একটি গোলের দেখা পেলাম যমুনা 1 পোড়াবাড়ি 1 গোলে খেলা এগিয়ে চলছে। দুর্বল তুই হালাইল কাকা নাম মানে ডিফেন্স খেলা দিতে গেতে পারবে না স্ট্রাইকার খেলে কাকা দেখুন হেড দেয় কিভাবে দেখেন যেটা জোরে বলা হেড হেড দিব কোনকার না Xin lỗi ghé đèn mấy nha. Mới được đi qua. মানুষের নাম লোকে আর বললো একবার হেড দিলে তো আমরা মাথায় নিয়ে যাবেন আমাদের বিরতির পরে আবারও মাঠে ফিরে এলাম আমরা। খুব সুন্দর একটি শট দেখলাম, গোলরক্ষক কিন্তু এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। অনার
বাড়িয়েছেন, হেড করেছিলেন, কিন্তু বল ক্রসবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে। এই যাত্রায় কোনো বিপদ হয়নি। শুধু দর্শক, আজকের খেলার ফলাফল যমুনা 1, পোড়াবাড়ি 1 বলে খেলা চলছে। আজকের খেলাটি কিন্তু অবশ্যই হাড্ডাহাড্ডি এক আকর্ষণীয় খেলা হবে। টিমের সৌরভ লম্বা করে বাড়িয়েছেন, ওখানে বরাবরই ডিফেন্ডার হেড করলে ক্লিয়ার করেন শুভ থেকে মিডফিল্ডার, ওখান থেকে কারাকারি চলছে, খেলা চলছে। শুভ কাকে দিয়ে প্রান্ত চেঞ্জ করেছেন, ওখানে হেড করলেন সৌরভ। রেফারির বাঁশি, বল মাঠের বাইরে, থ্রোয়িং যমুনার পক্ষে। হাসান বাড়িয়েছেন, উদ্দেশ্যহীন, কাকে দিবেন? বলে দুঃখ ব্যথা পাইছে না। এখানে ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা, বিপদের সম্মুখীন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার যমুনার পক্ষে, কাকে দিবেন? কোনো প্লেয়ার না থাকায় বলে ভালো ব্যথা পাইছে। আবার শুভ 30 নম্বর জার্সি নিয়ে খেলছেন, প্রান্ত বদল করেছে, ওখানে রুবেল বাধা দেওয়ার চেষ্টায় যমুনার পক্ষে, বিপদের সম্ভাবনা, দেখা যাক কি হয়। ওখানে ক্লিয়ার করলেন, এই যাত্রায় কর্নারের মাধ্যমে ক্লিয়ার করলেন যমুনার ডিফেন্ডার সৌরভ। আফতাব হেড করলেন, প্রবীণ প্লেয়ার যাচ্ছে না, বাড়িয়েছেন 10 নম্বর জার্সি প্লেয়ার, কাকে দিবেন? দেখছেন একাই খেলছেন, রেফারির বাঁশি, ফাউল। খেলা শুরু হয়ে গেছে। 7 নম্বর জার্সি পরিহিত মিডফিল্ডার 18, তো আবার সেই শুভ, কাকে দিবেন? দেখছেন, বাড়িয়েছেন উদ্দেশ্যহীন, ওখানে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং বল মাঠের বাইরে। খুদে প্লেয়ারদের মাঝে একজন প্রবীণ প্লেয়ার, সৌরভ যমুনার পক্ষে লম্বা করে বাড়িয়েছেন। রুবেল দারুণ শট চালিয়েছিলেন, কিন্তু বল অনেকটাই বাইরে দিয়ে, যদি পারে থাকতো তাহলে হয়তো এটি বিপদ হলেও হতে পারতো, গোল হলেও কিন্তু হতে পারতো। সুঠামদের অধিকারী একজন প্লেয়ার, দর্শক আমাদের আগামীকালের খেলায় অংশগ্রহণ করবেন বেলকুচি ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ বনাম সিটি ক্লাব টাঙ্গাইল। আগামীকালের খেলা দেখতে কিন্তু ভুলবেন না। আগামীকালের খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দেলোয়ার হোসেন, চাকরিজীবী গালা টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মশিউর রহমান মনির, চাকরিজীবী গালা টাঙ্গাইল। আরো বিশেষ অতিথি হিসেবে থাকবেন সোহেল রানা, চাকরিজীবী গালা টাঙ্গাইল। মিজানুর রহমান, চাকরিজীবী গালা টাঙ্গাইল। বজলুর রহমান জাহিদ, চাকরিজীবী গালা টাঙ্গাইল। প্রবীণ প্লেয়ার, খুব ভালো লাগছে দেখতে। লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য 23 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, ওখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন সৌরভ, বাড়িয়েছিলেন আবার সেই 11, তিনি একাই টানেন। দুর্দান্ত স্পিড প্লেয়ার, কাকে দিবেন? দেখছেন কি হয়,
বল রাখতে পারলেন না। ওখানে 30 নম্বর জার্সি পড়তে প্লেয়ার বরাবরের হেড করলেন সৌরভ। রেফারির বাঁশি, হাফ টাইম। শুধু দর্শক, আজকের খেলার ফলাফল কিক নেবেন বরাবরের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেদিনকার রেফারি দেখো যে আজ দুইটা কথা করে বিপদের সম্ভাবনা, কিন্তু না, ক্লিয়ার করলেন যমুনার ডিফেন্ডার। একটি বিশেষ ঘোষণা, একটি চাবি রিং পাওয়া গেছে, কয়েকটি চাবি সহ। যার হারাইছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। রেফারির বাঁশি, কিক নেবেন যমুনার প্লেয়ার রুবেল। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে বরাবরের ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করলেন। বল 500 রেখার বাইরে, সুইং যমুনার পক্ষে। কারাকারি চলছে, এগিয়ে আছে, বিপদের সম্ভাবনা, এবং মেরেছিলেন কিন্তু বল অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর দেওয়া নেওয়া, কাকে দিবেন? ছোট ছোট পাশে খেলছেন, বল মাঠের বাইরে। থ্রোয়িং যমুনার পক্ষে। 10 নম্বর জার্সি হচ্ছে প্লেয়ার বল মাঠের বাইরে। থ্রোয়িং আবারও যমুনার পক্ষে। মাঠের বাইরে। দর্শক, আগামী শনিবারের খেলায় আমন্ত্রিত সুন্দর করে বলটি ধরে নেন গোলরক্ষক। লম্বা শুট, হেড করলেন 6 নম্বর জার্সি পড়তে প্লেয়ার বরাবরের। 10 নম্বর জার্সি পড়তে প্লেয়ার বাড়িয়েছেন হাসানের উদ্দেশ্যে। হাসান কি করে, কিন্তু ওখানে পাহারা ছিল বরাবরের 6 নম্বর জার্সি পড়তে প্লেয়ার। থ্রোয়িং যমুনার পক্ষে। সৌরভ বাড়িয়েছেন, ওখানে গোলপা রুবেল থেকে সেই প্রবীণ প্লেয়ার এলাঙ্গা শট। সুন্দর খেলা হচ্ছে, ছোট ছোট পাশে লম্বা করে বাড়িয়েছিলেন, সেই গোলের সম্ভাবনা, কিন্তু গোলরক্ষক এ যাত্রায় একজন প্লেয়ারের পরিবর্তন। যমুনার পক্ষে মাঠে নামলেন 9 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার। নেমেই বল সুন্দর খেলা চলছে, ক্লিয়ার করলেন আবার একটা প্রবীণ প্লেয়ার, দারুণ খেলছেন।
বিপদের সম্ভাবনা না, ওখানে যমুনার একজন ডিফেন্ডার রুবেলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন রুবেল হাসানের উদ্দেশ্যে। রাইডিং এ খেলা চলছে, আবারও সেই প্রবীণ প্লেয়ার লম্বা করে বাড়িয়েছেন। বাড়িয়েছেন রুবেলের উদ্দেশ্যে, রুবেল ওখান থেকে 10 নম্বর রাখছে প্লেয়ার, আবারও রুবেল কি করবেন? বাড়িয়েছেন, সুন্দর খেলা চলছে। 7 নম্বর জার্সি পরিচিত মিডফিল্ডার প্রাণ ভমরা, তাকে দিবেন উদ্দেশ্য 13 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার, কিন্তু অফ সাইডের ফাঁদে পা দিয়েছেন পোড়াবাড়ির 13 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড়। শট নেবেন সৌরভ, লম্বা করে বাড়িয়েছেন, হেড করলেন 6 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড়। ছোট ছোট পাশে খেলা চলছে, প্রান্ত বদল করেছেন ডান পাশে রেফারির বাঁশি থ্রোয়িং পোড়াবাড়ির পক্ষে। হেড করলেন রেফারির বাঁশি, ফাউল। পোড়াবাড়ির পক্ষে শট নেবেন সেই 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় মিডফিল্ডার পোড়াবাড়ির পক্ষের। দেখা যাক এখানে এই কিক থেকে কতটুকু দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুন্দর মেরেছিলেন, হেড করেছিলেন, বিপদ এখনো কাটেনি, বিপদের সম্ভাবনা কিন্তু না, বল মাঠের বাইরে। যমুনা 2-1 সৌরভ লেফট ব্যাক। রুবেল বাড়িয়েছেন উদ্দেশ্যহীন, বল মাঠের বাইরে। সুন্দর খেলা চলছে, মিশু শাকিল, তুমি যেখানেই থাকো না কেন স্টেজের কাছে আসো, শফিক একটা তোমাকে ডাকতেছে। খুব ভালো খেলা চলছে ওখানে। রাইট ব্যাক বল গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, কাকে দিবেন দেখছেন 10 নম্বর জার্সিদারি খেলোয়াড়, আবারও সেই সুন্দর খেলা চলছে। ব্যাক করেছেন তেইশ নম্বর জার্সিদারি খেলোয়াড়, একাই কাটাচ্ছেন। দেখা যাক, ফাউল, রেফারি বাঁশি, ফাউল। রেফারি বুথ জানিয়ে দিলেন যে এইভাবে কিন্তু হাত চালানো যাবে না, তাহলে কিন্তু অবৈধ ফাউল হয়ে যাবে এটি। কিক নেবেন সৌরভ, যমুনার লম্বা করে বাড়িয়েছেন, হেড করলেন ডিফেন্ডার, আবারও সেই 7 নম্বর জার্সিদের খেলোয়াড়, তাকে দিবেন 30 নম্বর শুভ, বাড়িয়েছেন
13 নম্বর জার্সিদারি উদ্দেশ্যে প্লেয়ারের খেলোয়াড়ের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু বল ক্রসবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে। এ যাত্রায় কোনো বিপদ ডিফেন্ডার দিয়েছিলেন 51 নম্বর জার্সির উদ্দেশ্যে, হেড করলেন, হেড করে ক্লিয়ার করলেন সৌরভ, বল 500 রেখার বাইরে, থ্রোয়িং পোড়াবাড়ির পক্ষে। থ্রোয়িং করলেন আবারও সেই 7 নম্বর জার্সিদের খেলোয়াড়, ক্লিয়ার করলেন যমুনার ডিফেন্ডার হাসানকে বাধা দিয়েছেন। সুন্দর খেলছেন, ছোট ছোট পাসে, কি করবেন, কাকে দিবেন দেখছেন, একাই একাই নিয়ে যাচ্ছেন রেফারির বাঁশি, বল 500 রেখার বাইরে, থ্রোয়িং যমুনার পক্ষে। আবারও বল মাঠের বাইরে, রং থ্রো, রেফারির বাঁশি পোড়াবাড়ির পক্ষে। লাভ দেয় বল মাঠের বাইরে, মসজিদের ছাদে থেকে কেউ চিল্লাফেল্লা করবেন না দয়া করে। বল মাঠের বাইরে, ঠিক নেবেন ডিফেন্ডার সৌরভ, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য হাসানের উদ্দেশ্যে, রেফারির বাঁশি, হ্যান্ডবল। প্রান্ত চেঞ্জ করেছেন, ডান প্রান্ত দিয়ে খেলা হচ্ছে। 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়, কাকে দেবেন দেখছেন, কোনো প্লেয়ার নেই। আবারও সেই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় একাই ছুটছেন, কাকে দেবেন, উদ্দেশ্যহীন শট। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসানের উদ্দেশ্যে, হাসান কি করবেন, হাসান লম্বা করে বাড়িয়েছেন এবং কিন্তু গোলরক্ষক এই যাত্রায় গোলবারের উপর দিয়ে নিজের দলকে বাঁচিয়ে দিলেন, সুন্দর শট করেছিলেন হাসান। এ ধরনের শট আমরা আরো দেখতে চাই, ভালো খেলা উপহার দেন, আমরা দর্শক যাতে আনন্দ পাই, এই সমস্ত শট আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি প্রত্যাশা করি। কর্নারের মাধ্যমে এ যাত্রায় পোড়াবাড়িকে বাঁচিয়ে দিলেন গোলরক্ষক। কিক নিলেন হাসান, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে রুবেল কি করবেন, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও সেই রুবেল বাইসাইকেল চালানোর চেষ্টা করেছিলেন, রুবেল কি করবেন, ক্লিয়ার করলেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও সেই একজন প্লেয়ার ডিফেন্ডার যার কথা না বললেই নয়, তিনি কিন্তু নামার পর থেকেই দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছেন, অসাধারণ ভঙ্গিমায় খেলছেন। রাফির বাসী একজন খেলোয়াড়ের পরিবর্তন, গোলকিপার চেন, গোলকিপার নেমেছেন মজনু, বিমান বাহিনীর একজন গোলকিপার, যিনি বিমান বাহিনীর নিয়মিত প্লেয়ার। আমাদের মজনু পার্শ্ববর্তী এলাকারই ছেলে বল্লার গর্ব মজনু, তিনি কিন্তু এই মাত্র মাঠে প্রবেশ করলেন।
সুন্দর খেলা চলছে। দর্শক সুইং যমুনার পক্ষে সুইং করবেন সৌরভ। শুধু দর্শক আজকের খেলার ফলাফল যমুনা প্রতিযোগিত 1, পোড়াবাড়ি ফুটবল একাডেমি 1 গোলে খেলা চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রেফারির পাশে অবৈধভাবে জার্সি টেনে ধরার কারণে কিন্তু রেফারি জানিয়ে দিলেন যে এটি ফাউল। আমাদের আজকের খেলায় যিনি মাঝ মাঠে বাঁশি বাজাচ্ছেন জনাব মাসুদ ভুঁইয়া, অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। ধন্যবাদ মাসুদ ভুঁইয়াকে। সহযোগী রেফারি হিসেবে আছে জহরুল এবং রাইসুল ইসলাম। লম্ব করে বাড়িয়েছেন এবং অফসাইডের সুপ্রিয় দর্শক, আমরা গালা গুডিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল দর্শককে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। সেই সাথে আমি জানিয়ে যেতে চাই, আমাদের খেলায় যদি কোনো রেজাল্ট না আসে তাহলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে রেজাল্ট হবে। তাই কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, সরাসরি টাইব্রেকারের মাধ্যমে আমাদের রেজাল্ট নির্বাচিত হবে। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, আগামীকাল শনিবারের খেলায় অংশগ্রহণ করবেন বেলকুচি ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ বনাম সিটি ক্লাব টাঙ্গাইল বনাম বেলকুচি। মেরেছিলেন বিভিন্ন সম্ভাবনা, কিন্তু না, এ যাত্রায় কর্নারের মাধ্যমে বেঁচে গেলেন যমুনা 2 দিগন্ত। কর্নার পোড়াবাড়ির পক্ষে। সুন্দর খেলা চলছে। আবারও ক্রিয়া করলেন সেই ডিফেন্ডার, রেফারির বাঁশি। ফাউল। পোড়াবাড়ির পক্ষে শুট নেবেন সেই 7 নম্বর জার্সিধারী মিডফিল্ডার। দেখা যাক এই কিকের মাধ্যমে দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু দর্শক, আজকের খেলার ফলাফল যমুনা 1, পোড়াবাড়ি 1 গোলে খেলা চলছে। সুন্দর করে মেরেছিলেন, কিন্তু গোলরক্ষক মজনু এই যাত্রায় বাঁচিয়ে দিলেন। রেফারির বাঁশি। গোলে মেরে দাও, গোলে বল লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু বল মাঠের বাইরে। টান উচ্চতার খেলা চলছে 1 গোলে। হেড করলেন, আবারও সেই ডিফেন্ডার ক্লিয়ার করলেন। 15 নম্বর জার্সি নিয়ে গেছেন, দারুণ খেলছেন। ক্লিয়ার করলেন 6 নম্বর জার্সিধারী ডিফেন্ডার পোড়াবাড়ির পক্ষে।
আচ্ছা বাড়িয়েছিলেন উদ্দেশ্যহীন রুবেল রেফারির বাঁশি বল মাঠের বাইরে স্লোয়িং পোড়াবাড়ির পক্ষে ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়ির লক্ষ্য করে মেরেছিলেন এ যাত্রায় কর্নারের মাধ্যমে দারুণ ডিফেন্ডিং করে দলকে বাঁচিয়ে দিলেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় কর্নার কিক নেবেন সম্ভবত হাসান যমুনার একজন খেলোয়াড় হাসান বাড়িয়েছেন বিপদের সম্ভাবনা কিন্তু আবারও কর্নারের মাধ্যমে বিপদ থেকে বেঁচে গেলেন কর্নার আবারও দেখা যাক কি হয় দর্শক আগামীকাল শনিবারের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বেলকুচি ফুটবল একাডেমি সিরাজগঞ্জ বনাম সিটি ক্লাব টাঙ্গাইল এক করেছিলেন রেফারির বাঁশি ফাউল শুভ 30 নম্বর জার্সি নিয়ে খেলছেন শুভ বল মাঠের বাইরে থ্রোয়িং পোড়াবাড়ির পক্ষে আবারও সেই ডিফেন্ডার দারুণ খেলছেন দারুণ ভঙ্গিমায় দারুণ ছন্দে এই মাঠকে মাতাচ্ছেন তিনি 15 নম্বর জার্সি নিয়ে খেলছেন ভালো করছে গোলরক্ষক মজদু কিন্তু বলটি ধরে নিয়েছেন স্কুলের ছাদে যে বলটি গেছে প্রাইমারি স্কুলের ছাদে যে বলটি গেছে জাইদুল তুমি যেখানেই থাকো না কেন তালা থাকলে খুলে দাও হেড করেছিলেন বিপদের সম্ভাবনা ছিল কিন্তু না এ যাত্রায় ক্রসবারের ওপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে পূর্ব পাশে ওই যে পাশের স্টেজের উপরে যারা বসছেন দয়া করে এখনই নেমে যান যারা বসছেন এখনই নেমে যান ওটা আপনাদের জন্য না ওইখানে বসেন না ভাঙ্গে দেবো গা রুবেল বাধা দিচ্ছেন কারাগারি চলছে ওখানে সৌরভ উদ্দেশ্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেফারির বাঁশি এবং ফাউল নর্মাল টিম নর্মাল শুধু দর্শক যদি এক দলে বলে অমীমাংসিত থেকে যায় কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবেন না সরাসরি টাইব্রেকারে চলে যাব কিক নেবেন গোলকিপার মজদু নিজেই অনেকটা উঠিয়ে এসেছেন মাঝ মাঠে গোলরক্ষক মজদু কিন্তু বেরিয়ে এসেছেন গোল পোস্ট রেখে শট নিচ্ছেন দেখা যাক কি হয়
হাসানের উদ্দেশ্যে, কিন্তু ওখানে মেরেছিলেন, বিপ্লবের সম্ভাবনা ছিল। লোকাল শট বল মাঠের বাইরে, থ্রোয়িং পোড়াবাড়ির পক্ষে। ক্লিয়ার করলেন পোড়াবাড়ির ডিফেন্ডার এবং রেফারির বাঁশি। কমিটির লোকজন যারা আছেন মাঠের 4 বাল দিয়ে চলে যান, কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। কেউ মাঠে প্রবেশ করবেন না, খেলিয়ার ব্যতীত এবং কমিটি ব্যতীত কেউ মাঠে